হ্যালো বন্ধুরা, পাঁচপুকুরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি গৌরব, আপনারা দেখছেন পাঁচপুকুরের ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এসেছি নয়নচড়া সন্টুদার পুকুরে। তো আগের বারে আপনারা দেখেছিলেন যে এই পুকুরে একটা কম্পিটিশান হয়েছিল। তো এবার কিন্তু আর কম্পিটিশান হচ্ছে না, এবার নর্মাল পাস দেওয়া হবে। পাসের কত টাকা পাস মূল্য, কী টোপ চলবে, কবে থেকে পুকুরটা ওপেন হচ্ছে, আমি সব কিছু আপনাদেরকে একদম সরাসরি পুকুর মালিকের মুখ থেকে শুনিয়ে দেবো। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুকুর মালিক সন্টুদা, নয়নচড়া গণিপুর সাব সেন্টার পুকুরের মালিক। তো দাদা, পুকুরটা কবে থেকে খুলছে আমাদেরকে একটু বললে খুব ভালো হয়। 27 এপ্রিল, এই মাসের 27 এপ্রিল আর 30 এপ্রিল, দুদিন আপাতত ডেট করা হয়েছে, তারপরে আরও চলবে পুকুর। আর 27 তারিখটা কী বার পড়ছে? রবিবার। আর 30 বুধবার। কত টাকা পাস মূল্য রাখা হয়েছে দাদা পুকুরে? যারা কম্পিটিশানে ছিপ ফেলেছে আমার পুকুরে তাদের জন্য 1500 টাকা। আচ্ছা যারা কম্পিটিশানে ফেলেনি তাদের জন্য 1700 টাকা। আচ্ছা, মানে যারা আগের বারের কম্পিটিশানে আপনার এখানে অংশগ্রহণ করেছিল তাদের জন্য 1500 টাকা, আর যারা একদম নতুন আসবেন তাদের জন্য 1700 টাকা। আচ্ছা দাদা, পুকুরটা কোথায় একটু আমাকে যদি অ্যাড্রেসটা বলেন। পুকুরটা গণিপুর নয়নের চড়া গ্রিনফিল্ড সিটি ব্যাক গেটের পাশে। আচ্ছা, আর পথ নির্দেশ মানে কোন দিক থেকে আসবে? যদি আপনি রেল স্টেশনে আসেন তাহলে বেজবি স্টেশন থেকে নেমে আরও 15 মিনিট অটো বা টোটো গাড়িতে, ম্যাজিক গাড়িতে। আর যদি বেহালা সাইড থেকে কেউ আসে তাহলে চৌরাস্তা থেকে বেনের দোকান মোড়ে নেবে, বেনের দোকান থেকে 5 মিনিট অটো বা ম্যাজিক গাড়িতে, টোটো আছে, এসে গ্রিনফিল্ড সিটি ব্যাক গেটের আগেই পুকুরটা। আর দাদা এখানে টোপের কি আছে? এখানে শুধু ছাতুর টোপ ফেলতে পারবেন, পাউরুটির টোপ ফেলতে পারবেন, আটার টোপ ফেলতে পারবেন। আচ্ছা, সুজি বা অন্য কোনো আলাদা কোনো টোপ ব্যবহার করা যাবে না। কাটার বিধিনিষেধ? কাঁটা 6 কাটা। 6 কাটা, সর্বাধিক 6 কাটা আপনারা এখানে ফেলতে পারবেন। আর তার সাথে ফেলতে পারবেন হচ্ছে ছাতুর টোপ। সুজি কিন্তু এখানে কঠোরভাবে নিষিদ্ধ। ছাতুর টোপের সাথে আপনি চাইলে সাদা টোপ মানে যেটা পাউরুটির টোপ ওটাও ফেলতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর দাদা বলছি যে পুকুরে মশলা করা যাবে? হ্যাঁ, মশলা করা যাবে। আচ্ছা, পুকুরে মশলাও করা যাবে। আর দাদা পুকুরে কী পরিমাণ মাছ আছে একটু যদি আমাদেরকে মাছ জানান। কম্পিটিশানে যে মাছ দেওয়া হয়েছিল 450 কিলো, সেই কম্পিটিশানের সময় খুব একটা মাছ খাইনি গো। তারপরে বাড়ির পুকুর থেকে আরও 80 কিলোর মতো মাছ দেওয়া হয়েছে, কাতলা মাছ। এই পর্যন্ত আপাতত সর্বমূল্যে মোটামুটি 600 কিলোর উপরে মাছ আপাতত পুকুরে আছে আমাদের। এখন পুকুরে আছে। আর দাদা পুকুরে সিট কটা হবে একটু যদি আমাদেরকে বলে দেন। 32টা। 32টা, মানে ওই পারে 16টা, এই পারে 16টা, ওপারে 16টা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই পারে সুন্দর গাছের ছাওয়া আছে, ওপার থেকে দেখো ওখান থেকে 16টা সিট হবে। আর এদিকে মাচা করা আছে, তো মাচার এখান থেকে এদিকেও সুন্দর সিট করা আছে, এখানেও 16টা সিট হবে। তো বসার কোনো সমস্যা নেই। এদিকে কিছু মাচা আছে, আপনার মাচাগুলো বেশ নতুন অবস্থাতেই রয়েছে। তো দাদা লটারি হবে তো? না, যে যেমন খুশি সিট এসে ও আচ্ছা আচ্ছা, তো যে যেরকম খুশি সিট বুকিং করতে পারো। সিট বুকিং চলছে, স্ক্রিনে দেখো সন্টুদার নাম্বার দেওয়া আছে। তোমরা যারা সিট বুকিং করতে চাইছো, পছন্দের সিট বুকিং করতে পারো। 1 নম্বর সিটটা দাদা কোন দিক থেকে শুরু হচ্ছে? ওই একদম ওই মাথা 1 নম্বর সিট একদম ওই কোণের পেয়ারা গাছের ওখান থেকে শুরু হচ্ছে, তারপরে এখান থেকে এরকমভাবে সিট নাম্বার ঘুরে আসছে। তো যারা যারা সিট বুকিং করতে চাও, স্ক্রিনে দেওয়া সন্টুদার নাম্বারে সন্টুদাকে ফোন করে সিট বুকিং করে নিও। কবে থেকে খুলবে দাদা আরেকবার বলো? 27 এপ্রিল। 27 এপ্রিলের জন্য বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। 27, 30-এর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে, বুকিং চলছে। যারা যারা সিট নিতে ইচ্ছুক তারা সন্টুদাকে ফোন করে নিও, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। দাদা পুকুরের টাইমিংটা একটু যদি আমাদের দর্শক বন্ধুদেরকে আপনি জানান। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি ছিপ ফেলা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি ছিপ ফেলা। কোনো লটারি হবে না। কোনো লটারি হবে না। 1700 টাকা করে ছিপ ফেলা। এপারে 16টা সিট, ওপারে 16টা সিট। আপনারা যারা ইচ্ছা হবে ছিপ ফেলার, আপনারা সব কিছু জেনে শুনে পুকুর সম্বন্ধে সঠিক খোঁজ খবর নিয়ে তবেই আসবেন, আমার কথায় আসবেন না। আমার কাজ শুধু আপনাদের কাছে ইনফরমেশান বা তথ্য তুলে ধরা, আমি কিন্তু সেই কাজটাই করছি। ছিপ ফেলা বা না ফেলা কিন্তু সম্পূর্ণ আপনার পার্সোনাল এবং ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে পাশপুকুরের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। এটা মাথায় রেখে আপনারা ছিপ ফেলতে আসবেন। পুকুরে মাছ খাচ্ছে কি না খাচ্ছে সেটার কিন্তু দায়বদ্ধতা আমার নয়। তো বন্ধুরা, পুরো ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। গণিপুর নয়নচড়া সাব সেন্টার পুকুরটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুকুর মালিকের সাথে আমি কথা বলিয়ে দিলাম, আপনাদেরকে ডাইরেক্ট সাক্ষাৎকার দিয়ে দিলাম। তো এর থেকে বেশি কিছু যদি আপনাদের জানতে হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।